হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। চলে এসেছি তোমাদের সাথে অনেক দিন পর, প্রায় দুর্গাপূজার পর এটা আমার প্রথম ভয়েস ওভার দিয়ে ভিডিও দেওয়া তোমাদের সাথে। আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে। আসলে আমাদের বাড়িতে দিওয়ালি সেলিব্রেট হয়, আর দুর্গাপুজোর পর যেহেতু দিওয়ালি, সেক্ষেত্রে ঘর পরিষ্কার করতে প্রায় 2-3 দিন খুবই ব্যস্ত থাকতে হয়। আর তার মাঝখানে ভিডিও দেওয়া বা ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করা কোনোভাবেই পসিবল হয় না। আর আমাদের বাড়িতে ছট পুজো থাকার কারণে তারপরেও ব্যস্ততা অনেকটাই বেড়ে যায়। সেই কারণে এই কদিন হয়তো ভিডিও আপলোড করতে পারিনি। আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী, চলে এসেছি ঠাকুর দেখতে। আচ্ছা, চন্দননগর, কৃষ্ণনগর অনেকেই তো ঠাকুর দেখতে যাও। কারা কারা আমাদের নবাবগঞ্জ, বাদামতলা এই এরিয়ার ঠাকুরগুলো দেখতে আসো? আমি কিন্তু লাস্ট কয়েক বছর ধরে এখানেই ঠাকুর দেখতে আসি, আর আমি কোনোদিন চন্দননগর, কৃষ্ণনগর যাইও নি। সেই সময়টাই হয় না বাড়িতে পুজো থাকার কারণে। এত খাটাখাটনির মাঝখানে টাইম পেয়ে এইটুকু আসি, এটাই যথেষ্ট। অতটা জার্নি করা আর পসিবল হয়ে ওঠে না। তো চলো তোমাদের সাথে আমাদের মা জগদ্ধাত্রী দর্শন করাই। আমি যতটুকু দেখেছি তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আসলে যেহেতু আমরা বাইকে ঘুরি, তাই রানিংয়ে রোডে থাকা ঠাকুরগুলো আমরা কিন্তু এভাবেই দেখি, তাই তোমাদের সাথে এভাবেই শেয়ার করছি। যেগুলো মণ্ডপের ভেতরে ঢুকতে পারি, সেগুলোতে আমরা ভেতরে গিয়ে দেখে আসি। আসলে অক্টোবর মাস, নভেম্বর মাস, এটা তো আমাদের প্রায় ফেস্টিভ্যাল মান্থই চলে। আর দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজোও শেষ, মানে হিসাব মতো আমাদের আলো ঝকমক করা পুজোগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গেল এবছর। এবার আবারও আসছে বছর আবার হবে, ফাইনালি আমাদের বলতে হবে। কারণ হাতে গোনা যে উৎসবগুলো আমরা ভালোভাবে আনন্দ করতে পারি, আলো দেখতে পারি, মানুষ দেখতে পারি, সেগুলো প্রায় শেষ হয়ে গেল আমার মতে। কিন্তু যদি তোমাদের মনে হয় এখনও কোনো উৎসব বাকি আছে, অবশ্যই তাহলে কিন্তু সেটা জানিও। চলো, অনেকগুলো ঠাকুর দেখে নিলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। আজকের জন্য এতটুকু, টাটা, আবার দেখা হবে।